বাদ। সো তাহলে অ্যান্সার সি। x is an odd integer for which of the following must, তো odd যেহেতু আমরা ধরে নিলাম +1। তো এখন দেখেন x এর মান যদি +1 হয়, x এর মান যদি +1 হয়, গুণফল 5 আসতে হলে y এর মান অবশ্যই কি হতে হবে, 5 হতে হবে, মানে একটা অড নাম্বার হতে হবে, কিন্তু অর্ডার চাইছে ইভেন। সো তাহলে এটা হবে না। x এর মান যদি আমি 1 ধরলাম, তখন y এর মান কত বসাতে হবে, 7, যোগফল 8 আসার জন্য। সো এটা হবে অড, সো বাদ। x এর মান যদি 1 ধরি, টুয়াইস y এর মান কত আসতে হবে, টুয়াইস y এর মান আসতে হবে হচ্ছে 6, মানে y এর মান আসতে বসাতে হবে 3, মানে অড বসাতে হবে 7, যোগফল 7 আসার জন্য। সো এটাও বাদ। টুয়াইস x এর মান 1 ধরলে 2, তখন যোগফল 6 এর জন্য y এর মান বসাতে হবে 4, এই যে ইভেন পাইছি, ইভেন। আচ্ছা, এইটা আমরা কনসেপচুয়ালি একটু করে দেখি। হ্যাঁ, দেখেন x এর মান যখন অড বসাইতেছি, তখন গুণফল অড আসতে হলে y এর মানও কি বসাতে হবে, অড বসাতে হবে। সো অথচ আমরা y এর মান ইভেন চাচ্ছি, সেটা বাদ। x এর মান আমি অড বসাইছি, যোগফল ইভেন, অডের সাথে কি যোগ করলে ইভেন আসে, অডের সাথে অড যোগ করলে ইভেন আসে। সো এটা বাদ। x এর মান আমি অড বসাইছি, এখন অডের সাথে কি যোগ করলে আমি অড পাবো, অডের সাথে আমি ইভেন যোগ করলে অড পাবো। ঠিক আছে, অডের সাথে একটা ইভেন নাম্বার যোগ করলে তখন আমি পাবো হচ্ছে অড। এখন টুয়াইস ওয়াই, যেহেতু ওয়াই এর মান আমি যাই বসাই না কেন, যে আমরা বলছিলাম না টুয়াইস এন এইরকম ফর্মে থাকলে এটা অবশ্যই ইভেন নাম্বার, মানে এন এর মান, ওয়াই এর মান আমি অড নাম্বার বসে অথবা ইভেন নাম্বার বসাই, ইভেন ইন্টিজার বসাই, যেটাই বসাই টুয়াইস ওয়াই আসবে ইভেন। ওয়াই এর ভ্যালু 1 বসালেও আসবে ইভেন, ওয়াই এর ভ্যালু 2 বসালেও আসবে ইভেন, ওয়াই এর ভ্যালু 5 বসালেও আসবে ইভেন। সো অড ইভেন, এখানে এই কেসে ওয়াই এর মান অড ইভেন দুটোটাই হতে পারে, কিন্তু আমাকে তো বলছে মাস্ট বি, ওয়াই মাস্ট বি ইভেন হতে হবে, কিন্তু এটা এখানে তো ওয়াই এর মান অড বসালেও চলতেছে, তো সেই কারণে এটা অ্যান্সার হবে না। এইখানে গিয়ে কি হতেছে, 2x প্লাস ওয়াই, এক্স যেহেতু অড, অড 2 এর সাথে গুণ করছি, এইটা হয়ে গেছে ইভেন। এখন ইভেনের সাথে আমি কি যোগ করলে একটা ইভেন নাম্বার পাবো, ইভেনের সাথে আমি ইভেন যোগ করলে আমি একটা ইভেন নাম্বার পাবো। সো ওয়াই অবশ্যই এখানে কি হবে, ইভেন নাম্বার হবে, এই কারণে অ্যান্সার ডি। কনসেপচুয়ালি সমস্যা হলে স্মার্ট নাম্বার পুট করে দেখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন বলছে ফার্স্ট নাম্বার ইন সিরিজ অফ কনজিকিউটিভ অড নাম্বার, আবার কনজিকিউটিভ অড আসছে, নাম্বার ইজ 8 লেস দেন দ্য লাস্ট নাম্বার, মানে একটা সিরিজ যেখানে কনজিকিউটিভ অড নাম্বার আছে, যেখানে ফার্স্ট নাম্বার আর লাস্ট নাম্বারের মাঝখানে ডিফারেন্স হচ্ছে 8। ঠিক আছে, প্রথম সিরিজটার প্রথম নাম্বার এবং শেষ নাম্বারের মাঝখানে ডিফারেন্স 8। তা আমরা যদি এমনিতে একটা এক্সাম্পল চিন্তা করি, যে আমি ধরলাম প্রথম নাম্বারটা আমার 1, সো লাস্ট নাম্বার কত হইলে আমার মাঝখানে ডিফারেন্স 8 হবে, অবভিয়াসলি লাস্ট নাম্বার 9 হইলে আমার মাঝখানে ডিফারেন্স 8 হবে, রাইট? তো এখানে মাঝখানে আর কি কি অড নাম্বার থাকবে, অড থাকবে 3, 5, 7, ঠিক না? সো তাহলে সিরিজটার মধ্যে কয়টা নাম্বার থাকতেছে, এগুলো কনজিকিউটিভ অড হইলো না, নাম্বার থাকতেছে 5টা, অ্যান্সার হবে 5। এখন আমরা যদি এটা কনসেপচুয়ালি যদি আমরা দেখতে চাই, যে আমার বলছে যে কই গেল কনজিকিউটিভ অড নাম্বার, তো আমি প্রথম নাম্বারটা যদি n ধরি, এরপর নাম্বারটা হবে n+2, ডিফারেন্স কত হবে, ডিফারেন্স হচ্ছে 2, কিন্তু আমার তো ডিফারেন্স 8 দরকার। এরপর নাম্বারটা হবে n+4, তখন ডিফারেন্স কত, ডিফারেন্স 4, তখনও হবে না। n+6, ডিফারেন্স হচ্ছে 6, হবে না। n+8, এই যে আমি কি পাইলাম, আমি পাইলাম যে n+2, n+4, n+6, n+8 যখন আমি গেছি, এই যে এটা আমার লাস্ট নাম্বার, এটা আমার ফার্স্ট নাম্বার, এই লাস্ট নাম্বার থেকে আমি ফার্স্ট নাম্বারটা বিয়োগ দিতেছি, এটা আমার ডিফারেন্স কত আসতেছে দেখতে পাইতেছি 8। তার মানে আমরা বুঝতেছি এইটা হবে আমার কনজিকিউটিভ নাম্বারের সিরিজটা, যেখানে প্রথম নাম্বার লাস্ট নাম্বারের ডিফারেন্স হচ্ছে 8। তো তাহলে দেখেন কয়টা অড নাম্বার আছে কনজিকিউটিভ, 5টা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন a b c are 3 consecutive integers and a is greater than b is greater than c, মানে a সবচেয়ে বড়,
তিনটা কনজিকিউটিভ নাম্বার, হ্যাঁ তিনটা কনজিকিউটিভ নাম্বার মানে ধরেন 1 2 3 বা 10 11 12 এইরকম যে কোনো নাম্বার হতে পারে, যে কোনো তিনটা কনজিকিউটিভ নাম্বার। এরা শুধুই কনজিকিউটিভ নাম্বার, হ্যাঁ কনজিকিউটিভ অড বা কনজিকিউটিভ ইভেন না। এখন বলছে এখানে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, মানে সবচেয়ে বড় নাম্বারটা এ, মাঝখানের নাম্বারটা বি, তারপর নাম্বারটা সি। মানে আমি যদি সাজালে এইভাবে হবে, ছোট থেকে বড় সাজালে সি বি এ। এখন আমাদেরকে বার করতে বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। তো আমরা এখানের অপশনগুলোর দিকে তাকালে দেখব যে সবগুলো অপশন কি করছে, দুইটা নাম্বারের সমষ্টিকে আরেকটা নাম্বার দ্বারা ভাগ করছে। এখন আমরা জানি যে কোনো রেশিও বা ফ্র্যাকশন ম্যাক্সিমাম কখন হবে, যখন লব বা নুমেরেটর হর থেকে বড় হবে। লব ম্যাক্সিমাম এবং হর মিনিমাম হলে তখনই আমার ভাগফলটা আমি পাবো কি ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এখানে যেহেতু সবচেয়ে বড় দুইটা নাম্বার হইতেছে এ বি আর সবচেয়ে ছোট নাম্বার হইতেছে সি, সো অবভিয়াসলি এ আর বি কে যোগ করলে আমি সবচেয়ে বড় হর পাবো, ওইটাকে সি দ্বারা ভাগ করলেই সি হবে সবচেয়ে ছোট, সবচেয়ে বড় লব, এইটা হচ্ছে সবচেয়ে বড় হর। সো অবভিয়াসলি তখনই আমি কি পাবো, সর্বোচ্চ ফ্র্যাকশন পাবো। আমরা যদি কোনো একটা এক্সাম্পল নিয়ে দেখি, হ্যাঁ এক্সাম্পল নিয়ে যদি দেখি আমরা ধরেন 10 11 12। এখন দেখেন 12 আর 11 সমষ্টি কত হবে, আচ্ছা 10 11 12 তো দশমিক আসবে, আচ্ছা সবগুলোতে তো দশমিক আসবে, আচ্ছা তাও ট্রাই করে দেখি। ধরেন 5 6 7 713, 13কে আমি 5 দ্বারা ভাগ করলাম, 5 দুগুণে 10 5 30 2.6। এখন আমি যদি 6 এর 5 11 যোগ করে 7 দ্বারা ভাগ করতাম তখন কি হতো, 7 একে 7 1 পয়েন্ট সামথিং হতো, অবভিয়াসলি 2.6 থেকে ছোট। আমি যদি 5 আর 7 যোগ করতাম 7 5 12 6 দ্বারা ভাগ করলাম তাহলে হচ্ছে 2.6 থেকে ছোট, ঠিক না? আমরা দেখতেছি শুধুমাত্র 6 এর 7 কে যোগ করে 5 দ্বারা যখন ভাগ করছি তখনই আমরা ম্যাক্সিমাম পাইতেছি, ভাগফলটা ম্যাক্সিমাম পাইতেছি। ম্যাক্সিমাম পাওয়ার জন্য আমার লব হতে হবে ম্যাক্সিমাম, মানে ফ্র্যাকশন ম্যাক্সিমাম পাওয়ার জন্য, আর হর হতে হবে মিনিমাম। আচ্ছা 5 consecutive numbers are given if the sum of the first three integers is 24, sum of the last three, মানে 5টা consecutive নাম্বার আছে, সো আমি 5টা consecutive নাম্বার মাঝখানের নাম্বারটা ধরলাম n, তাহলে 4 নম্বর নাম্বারটা মানে 3 নম্বর নাম্বারটা ধরছি n, 4 নম্বরটা হবে সরি n plus 2 না n consecutive, এখানে তো consecutive odd even কিছু বলে নাই, তো তাহলে 4 নম্বরটা n plus 1, 5 নম্বরটা n plus 2, 2 নম্বরটা n minus 1 আর প্রথম নম্বরটা হবে n minus 2। এখন বলতেছে এই প্রথম তিনটা নাম্বারের সমষ্টি হইতেছে 24, পরের তিনটা নাম্বারের সমষ্টি কত, তো প্রথম তিনটা নাম্বারের সমষ্টি 24 যদি আমরা নেই, এই তিনটা নাম্বারকে যোগ করলে আমি কি পাবো, n plus n plus n 26, minus 1 minus 2 minus 3, 26 minus 3 is equal to 24, so 26 is equal to 27, n is equal to 9, n এর ভ্যালু 9, তো তাহলে n যদি 9 হয় n plus 1 হবে 10, n plus 2 হবে 11, তো এদের সমষ্টি কত হবে, 11 আর 9 20, 20 আর 10 30, সো তাহলে অ্যান্সার হবে 30। আশা করি বুঝছেন, কিছু না বুঝলে জানাইন।